আপনারা জানেন যে প্রাচীন যে সিল্ক রুট রয়েছে, সেই সিল্ক রুট আমাদের শুরু হয়েছিল কোত্থেকে? আমাদের সোনারগাঁ থেকে। তা আমাদের সোনারগাঁ থেকে সিল্ক রোড শুরু হয়ে হয়ে কলকাতা হয়ে পাকিস্তান হয়ে এটি চীনের মধ্য দিয়ে ইরান হয়ে ইরানের ভিতর দিয়ে যেয়ে আরব দেশে সিরিয়ার দামেস্ক নগরী পর্যন্ত গিয়েছিল এবং মধ্যে সেখানে ইয়ামেনের রাজধানী সানা পর্যন্ত যে রুটটা ছিল, হাজার হাজার বছর ধরে এটিকে বলা হয় সিল্ক রুট। চায়নার যে সিল্ক শিল্প এটি এশিয়াতে পৌঁছে দেওয়া হতো এই রুটের মাধ্যমে। ইট ইজ ওয়ান অফ দ্য ফেমাস বাণিজ্যিক রুট। এখন সেই রুটটা আবার তারা নতুন করে চালু করেছে উইথ এ ওয়াইডার রেঞ্জ। এই রুটের একটি অংশ মায়ানমারে এসেছে। সেই মায়ানমারের রাখাইন রাজ্য থেকে তারা এটার কানেক্টিভিটি একেবারে বাংলাদেশ পর্যন্ত করতে চাচ্ছে। তো এই যে মায়ানমারের সাথে যে কানেক্টিভিটি, সেই কানেক্টিভিটির করিডোরটা বাংলাদেশে চাচ্ছে একেবারে নিখাত। আর কক্সবাজারের এই পর্যন্ত যদি মায়ানমারের করিডোর হয়ে যায়, সেখান থেকে একেবারে সরাসরি উত্তরবঙ্গে চলে এসে তারপর তাদের জন্য প্ল্যানগুলো আছে সেটা করা তাদের জন্য ওয়ান টুর বিষয়। এই রকম একটা প্রস্তাব তারা দিয়ে রেখেছে। এটা হোক বা না হোক, কিন্তু এটা নিঃসন্দেহে আমেরিকার প্রস্তাবের উপর একটা প্রেশার ক্রিয়েট করবে। অধিকান্ত এই মুহূর্তে যে উত্তরবঙ্গ ছিনিয়ে নেওয়ার, উত্তরবঙ্গ রংপুর বিভাগ কিনে নেওয়ার, সেখানে সার্জারি চালিয়ে দখল করে নেওয়ার যে হুমকি ভারতকে দেওয়া হচ্ছে, সেটাও চীনের এই প্রস্তাবে মোটামুটি একটা বিরাট থ্রেট হিসেবে কাজ করবে। অর্থাৎ যদি ভারত এই ধরনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করে, সঙ্গে সঙ্গে মায়ানমারের মাধ্যমে মধ্য দিয়ে যেটি মানে যে করিডোর চাচ্ছে চীন, সেই করিডোর যদি দেওয়া হয়, তাহলে এই যে রোহিঙ্গা সমস্যাটি আপাতত ওই পাশে চলে যাবে অথবা বাড়বে। এটা ডিফেন্স অন আমাদের যোগ্যতার উপর নির্ভর করবে। অর্থাৎ আমরা ওই অঞ্চলটি সেই চীনকে ট্রানজিটের মাধ্যমে পুরো এই অঞ্চলে চীন এবং চীনের আধিপত্য, মায়ানমার আধিপত্য স্বীকার করে নিলাম, অথবা ভবিষ্যতে এই অঞ্চলটিকে তাদের হাতে তুলে দিলাম। এরকম আসলে কীরকম একটা যে অবস্থা, সেই অবস্থার মধ্যে যে আমরা পড়ে গিয়েছি, এটার শেষ পরিণতি কোন দিকে যাবে এটা আমরা এখনো পর্যন্ত বলতে পারছি না। তো সেই দিক থেকে যে চীন সফর, প্রধানমন্ত্রী তারেক রহমানের যে চীন সফর, সেই চীন সফরে কার্যত অনেকগুলো MOU হয়েছে, সমঝোতা স্মারক হয়েছে। কোনো অর্থনৈতিক যে গ্র্যান্ট, কোনো ঋণ চুক্তি, কোনো প্রকল্প চুক্তি, এরকম মেজর কিছু হয়নি। তবে যেটি মিস্টার শি বলেছেন সেটা হলো যে আপনার বাবার আমলে এবং আপনার মায়ের আমলে, অর্থাৎ আপনার বাবার আমলে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব যেটা শুরু হয়েছিল, আপনার মায়ের আমলে অব্যাহত ছিল এবং এটা আপনার সঙ্গে এবং বাংলাদেশের জনগণের সঙ্গে আমরা অব্যাহত রাখতে চাই। অধিকন্তু আপনি যখন ক্ষমতায় এসেছেন, সেই দিন থেকেই মূলত আমরা একটি নতুন সম্পর্ক তৈরি করার জন্য কাজ করে যাচ্ছি। এর সাথে স্পষ্ট আর কথা থাকতে পারে না। এখন এই যে তারেক রহমান সাহেবের চায়না ভ্রমণ, এটাকে কিভাবে সরকার ম্যাটেরিয়ালাইজ করে, কিভাবে এটাকে মিনিমাইজ করে উইথ দ্য আমেরিকান রিলেশনশিপ অ্যাজ ওয়েল অ্যাজ উইথ দ্য ইন্ডিয়ান রিলেশনশিপ, এটা আমাদের কূটনৈতিক দক্ষতার উপর নির্ভর করবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।